দরজা খোলো ওরে বৃষ্টি পড়ে টাপুর টুপু তুমি দরজা খানা খোলো না বৃষ্টি পড়ে টাপুর টুপু দরজা খানা খোলো না বলে বৃষ্টি পড়ে টাপুর টুপু দরজা খানা খোলো না বলে বৃষ্টি পড়ে তোমার দরজায় আমি দাঁড়িয়ে আছি গো ধৈর্য আমার ধারে দরজা বন্ধ দরজা তবে খোলো না বলে বৃষ্টি পড়ে যাই হোক আমাদের দুজনের মাঝখানে এতক্ষণ গানের অবসান ঘটিয়ে আর একটা গানের সূচনা যেটা না বললাম। আমি আছি ঘরের ভিতরে এহেন সময়ে রাত 12টার পরে কে যেন আমার দরজায় ঠোকা মারে। ওমা কোনো মেয়ে মানুষ একা যদি ঘরের ভিতরে আটকে থাকে, কোনো পুরুষ মানুষ যদি বলে এই বৃষ্টি ঝরা রাতে এলাম তোমার ঘরেতে, ওমা কেউ কি দরজা খুলতে পারে না? খুলবে? অজানা অজানা পুরুষ মানুষ খুলবে। সে যদি ভালোবাসার মানুষ হয়, আমার মনের মানুষ হয়, কথা দেওয়ার মানুষ হয়, তবে দরজা খুলবে। হ্যাঁ বেশ তোমার নাইকো চেনা নাইকো জানা বলো না তোমার ঠিকানা। নাইকো চেনা নাইকো জানা আরে বলো না তোমার ঠিকানা। ওরে নাইকো চেনা নাইকো জানা বলো না তোমার ঠিকানা। নাইকো চেনা নাইকো জানা বলো না তোমার ঠিকানা। বলো পরিচয় ঠিকানা তোমার, বলো পরিচয় ঠিকানা, আমি দরজা বন্ধ খুলবো না। বলে বৃষ্টি পড়ে আস্তে ও বলছে নাইকো চেনা নাইকো জানা, তোমাকে আমি চিনি না, তোমাকে জানি না, না তুমি কে? কে? ওগো রোজে আসি রোজে যাই তোমার কাছে সত্য জানাই। আর রোজে আসি রোজে যাই তোমার কাছে সত্য জানাই। আমি রোজে আসি রোজে যাই তোমার কাছে সত্য জানাই। রোজে আসি রোজে যাই তোমার কাছে সত্য জানাই। তুমি মনে করে দেখো কোথায়, একটু মনে করো না। বৃষ্টি পড়ে কি নামে তোমার কোথায় বাড়ি, নামটা বলো প্রকাশ করি। কি নাম তোমার কোথায় বাড়ি নামটা বলো প্রকাশ করে। আমি রোজ আসি রোজে যাই এ বলে আমি মানবো না। কি নাম তোমার? কি নামে তোমার কোথায় বাড়ি, নামটা বলো প্রকাশ আর করি। কি নাম তোমার কোথায় বাড়ি নামটা বলো প্রকাশ করে। তবে দরজা খানা খুলতে পারি, নইলে দরজা খানা খুলতে পারি, নইলে এ দ্বার খুলবে না। বলে বৃষ্টি পড়ে বলছে কি না আমি তোমার গলা ধরা বলি আজকে আগা গোরা। আরে আমি তোমার গলা ধরা বলে আমি আগা করা। শোনো আমার কথা ধারা তুমি বুঝে দেখো বলে না। বৃষ্টি পড়ে বলছে তুমি আমার গলা ধরা, হ্যাঁ গলা ধরা তুমি আমার গলা ধরা, তোমার জন্য পাগল পারা। পারা। ওই বেটা ছেলে, তুমি আমার গলা ধরা, তুমি আমার ভালোবাসা। হ্যাঁ আমার ভালোবাসা যেজন হলো, আমার যে ভালোবাসার মানুষ তার বাবা মারা গিয়েছে জানো। সে বামুনের ছেলে, 10 দিনে ঘাটের কামান হবে, 11 দিনে বাড়ির কাজকর্ম হবে, সাধ্য শাস্তি হবে, 12 দিনে আমার সঙ্গে দেখা করতে আসার কথা। আমার যেজন ভালোবাসা নয় যে কথা আজকে আসা, আমার যেজন ভালোবাসা নয় কথায় আজকে আসা। তোমার গলা খানা কাঁসা কাঁসা। বাবা 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 এই, তার গলা কাঁসা কাঁসার মতো গলা জানো। তার গলা যদি কথা বলে না মনে হচ্ছে কাঁসা বাজছে, কিন্তু তোমার গলা কিন্তু সেটা হচ্ছে না। আসল কি জানো আমি তোমার গলা করছে ফাঁসা ফাঁসা, আজ নয় তো কথা কাঁসা কাঁসা, মনে হচ্ছে এলো হাসা, ভালোবাসা হতে পারে না। একে উপরে বৃষ্টি, তারপরে নদীতে সাঁতার দিয়ে এসেছি। একটা আমি আসবো বলে একটা কলার ভেলা রেখে দিয়েছে বুঝলেন।
ওরে বৃষ্টিতে আজ ভিজে গেলাম আমি সাঁতার দিয়ে এপারে এলাম বৃষ্টিতে যার ভিজে গেলাম আর সাঁতার দিয়ে এপারে এলাম ওরে কলার ভেলা ধরিয়ে এলাম আমি জলেতে আজ ভিজে গেলাম গলায় ভাষা ভাষা হয়ে গেলাম ওরে কাঁসার মতো বাজে না বৃষ্টি পরে দেখো সব কথা আমাকে ভোলায় না রাত 12টার পরে শুরু করে বাড়ি যাও আর যদি বাড়ি না যাও এটা একটু সাউন্ড করতে হবে আর যদি না বাড়ি না যাও তাহলে কি হবে জানো তো কি হবে লোক জুটিয়ে মার খাবো এই সর্বনাশে আমার কি মেয়ে ছেলে গো তুমি ভালোবাসা যদি হবে একটা প্রমাণ তুমি আমায় দেবে ভালোবাসা যদি হবে তোমার আমায় দেবে তুমি ভালোবাসা যদি হবে প্রমাণ তুমি আমায় আর দেবে ভালোবাসা যদি হবে প্রমাণ তুমি আমায় দেবে এটা তোমার আমার জানা রবে আমার প্রমাণ যখন মিলে যাবে দরজা খানা খোলা পাবে অভাব কিছু থাকবে বলে বৃষ্টি পরে আস্তে ওমা আপনারা লজ্জা করবেন না তো হ্যাঁ আমার ভালোবাসা এমন একটা জায়গায় এমন একটা জিনিস আছে ও জানে আর আমি জানি এ তুমি জানো আর আমি জানো শুধু তুমি আমাকে বলো আর কাকে বলতে চাইছো না না ওদেরকে সাক্ষী মানছে ওরা না লজ্জা না সাক্ষী কেউ নাই রাতের পরে সাক্ষী আমাকে আছে তোমার গোপন অঙ্গে দিল রইয়াছে আমি কথা বলছি তোমার কাছে আর যখন দিন রয়েছে কথা বলি তোমার কাছে একটু দেখো দেখো নয় কমিছে ওগো দেখো দেখো নয় কমিছে তুমি চলো না আর করো না। বৃষ্টি পরে বুঝে আমার গোপন জায়গা তিল আছে সেটা আমার জানা আছে এই ছেলেটা বড় চালাক ছিল জানেন হ্যাঁ এ মাল খুব চালাক আমি যখন ছোট ছিলাম বাচ্চা ছিলাম 2 বছরের বাচ্চা ছেলে না তখন কিন্তু ওই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এখন যে টিউবওয়েল হয়েছে মোটর হয়েছে আর বাড়িতে ছিল না তা আমার বাবা মা গিয়ে ওই তাল পুকুরে স্নান করাইতো বাচ্চা ছেলে ল্যাংটা করে স্নান করাইতো ল্যাংটা করে সাঁতার কাটতো ল্যাংটা করে গা মোছাইতো নিয়ে চলে আসতো আমার মনে হয় ওই রাস্তা দিকে ছেলেটা যেত আর তাকে তাকে দেখতো যে গোপন জায়গা তিল আছে এই প্রমাণটা দিতেই এলো কেমন করে মানবো বলো এই প্রমাণটা দিতে এলো কেমন করে মানবো বলো তুমি অন্য থাকলে আমায় বলো নইলে প্রমাণ হবে না বৃষ্টি পরে ব্যাপার কি জানেন তো ও যখন ছোট ছিল ও তো গো তিল দেখো গো তিল দেখো গো না না আমি তিলটাকে বলতাম না তোমরাই দেখে দেখে বেড়াইতে ও এ প্রমাণ হবে না তুমি অন্য কোনো প্রমাণ থাকলে বলো নইলে তুমি কেটে পড়ো ধরো আমার কথা ধরো নইলে তুমি কেটে পড়ো ধরো আমার কথা ধরো রাত 12টায় এমন করো রাত 12টায় এমন করো তোমার কথা রবে না ও এ প্রমাণ মানবে না না ওরে আমার নামটি লেখাই আছে তোমার হাতে প্রকাশ আছে আমার নামটি লেখা আছে তোমার কাছে প্রকাশ আছে একটা অঙ্গরি তোমার কাছে আছে আমার নামটি লেখা দেখো না বৃষ্টি পরে তোমার হাতে একটা অঙ্গরি আছে আচ্ছা সোনা। তাতে কি প্রমাণ হলো আমার নাম লেখা আছে দেখো নাম লেখা আছে আমার ভালোবাসা মানুষের নাম লেখা আছে এই আংটিটা অনেকে দেখেছে এই ছেলেটা হয়তো বোধহয় দেখেছে এর মনে হয় কোনো ভালোবাসা ঘরের ভিতরে ঢুকে আছে বুঝলেন এরকম এখন আমি বলতে বাধ্য হলাম কিছু করার নাই বুঝলেন তোমার ভালোবাসা ঘরে আছে তোমার কথাতে আজ বোঝা যাচ্ছে আহা ভালোবাসা ঘরে আছে কথা থেকে বোঝা যাচ্ছে তবে শোনো শোনো যোগনারী করি নিবেদন আজ তোমায় প্রমাণ দিয়ে যাব মনেরই মতো বেশ বেশ বলো একদিনই তুমি আমি দুইজনাতে কি কর্ম করিলাম বাবার আমি কেলির মেলায় আমরা দুইজনাতে গেলাম তারপর তোমায় আমি ভালোবেসে কত খাওয়াইলে যা তুমি বললে ঠাকুর আমি আজকে খাবো না আমায় কাঠের একটা নাড়ু গোপাল তুমি কিনে দেবে তাকে নিয়ে আজকে আমি ফিরে যাব তবে তবে তুমি ঠিক বলেছ আমার আশার আজকে কারণ তো ছিল না ওরে দশম দিনে খৌর কিয়া হলো 16 জানা
এবার একাদশী দিনে আমার কি কাণ্ড হয়েছে ওরে ব্রাহ্মণের শব্দ কি আসে দিনে আমার লক্ষ্মীপুরি মিষ্টান্ন তোমার বদন মনে পড়ে যায় বেঁধে নিয়ে এসেছি দেখো গো বলো না তুমি শনিবার একবার কাঠের নাড়ু গোপাল তীরে দেখো আমার হাতে দেয় সত্য সত্যি একদিন দেখো কি কর্ম করিল আজ কৃষ্ণ মেঘনা নদীর তীরে দুইজনে গেল আজ জলে থেকে দেখো আজ দেখিবারে পাই একটা সুন্দর একটা শালগ্রামে হাতে তুলে রয় সেই শালগ্রামে যত্ন করে আমার হাতে দিল এটা শেষা নেই আর আমি জানে না কেউ ভালো এ কথা তো সেই ভালোবাসার মানুষ ছাড়া আমার সেই মনের মানুষ ছাড়া এ কথা তো আর কেউ জানে না তাহলে রাত 12টার পরে এসেছে বলছে আমার দরবারে তাহলে এ জানলো কেমন করে তবে কি আমার সেই ভালোবাসার মানুষ এসেছে রাতের পরে আমার ঘরে কথাই বলে ভালোবাসার মানুষ যদি দরজায় দাঁড়িয়ে রাখে আর কি মন ঘরে থাকে ভালোবাসার মানুষ যদি ডাকে রে মনে কি আর ঘরে বসে থাকে রে আমার ভালোবাসার মানুষ যদি ডাকে রে মনে কি আর ঘরে বসে থাকে ঘরে থাকতে পারে হাই এবার ধীরে ধীরে গেলাম আমি ওই না দরজায় আমি দরজাটা খুলে আমি দেখি বারে পাই ভালোবাসা মানুষ আমার দ্বারে আনন্দ দাঁড়ায় দেখি ঠাকুর তুমি সত্যই তো রাত 12টার পরে ঝরঝর করে বৃষ্টি ঝরে করু করু করে বাস পড়ে কিন্তু বলো তো এই রাত 12টার পরে নদীর ওপারে বাড়ি তোমার এপারে বাড়ি আমার মাঝখানে এত বড় অজয় নদী দুকুল বন্যা রাত 12টার পরে কে বা পার করিলে বলো কোন মাঝি তোমার জন্য বসে সে ঠাই ছিলে আমি আসবো বলে চিন্তা গো একটা কলার ভেলা রেখে দিলে জানি এবার লণ্ঠনটা হাতে করে দুজনা যাব গো এক্ষুনি কলার ভেলা ধরে পার হয়েছি আমায় বলে যাই কেমন করে করবো বিশ্বাস বলো আমায় এবার লণ্ঠন খেলা হাতে নিয়ে গো দুইজনাতে বাহির হয়ে গেলাম ওরে কৃষ্ণ মিংলা নদীর তীরে এবার নদীর কুলিনে গিয়ে দেখিবারে পাই সত্য কলার ভেলা দেখো ভেসে রয় যাকে বলে কলার ভেলা সে তো ভেলা নয় নারী দেহে মরা দেহ জলে ভেসে যায় নারী কঞ্জনে চিন্তা গো আমার বিবাহিত নয়নতারা হলো আজ বিরহ আগুনে সে জল পুড়ে মারা গেল তোমার বিবাহিত স্ত্রী নয়নতারা সেই নয়নতারা মারা গেছে একমাত্র আমার কারণে তুমি কি জানো নারীরা সবের ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারে না গো আমি যদি ওই জায়গায় থাকতাম আমিও এইভাবে ওই নয়নতারার মতো আত্মহত্যা করতাম তুমি কি জানো যে নয়নতারা আমার জন্য সেই নয়নতারাকে হারিয়েছো আমিও একদিন হারিয়ে যাব তোমায় বলে যাই পৃথিবী থেকে নিঃস্ব হব কিছুই রবে না এই নশ্বর মানব দেহকে ভালোবেসেছো তুমি তোমায় বলে যাই মানুষের দেহ পচা দেহ আজ আছে কালে নাই বেশ তাহলে তুমি আমায় কি করতে হবে চিন্তা তুমি ভুল করেছো তুমি আমায় ভুলে যাও তুমি আমায় ভুলে যাও তুমি আমায় ভুলে গিয়ে
আমাকে যতটুকু ভালোবেসেছো সেই ভালোবাসাটুকু আর একজন চিন্তামণি আছে তুমি জানো? ও তুমি আমার দিব্য চক্ষু ধারণ করে দিলে, ও তুমি আমার পথের পাখিও আজকে হয়ে গেলে। জগৎ চিন্তামণি প্রভু দয়াময়, তার কথা স্মরণ তুমি করো মহাশয়। এবার চিন্তায় আমার জ্ঞানের প্রদীপ দেখো জ্বলে দিল, ওরে জগৎ চিন্তার কথা আমার মনে পড়ে গেল। যাবে তুমি বৃন্দাবনে পাবে মদন মোহন, সেইখানেতে জগৎ চিন্তা আছে গো এখন। এবার জগৎ চিন্তামণির কথা স্মরণ করে নিলাম, অবয়বে দেখো আমি পথের বাহির হইলাম। বণিকের স্ত্রী একজন এর মতো হলো, তার পিছু পিছু আমার বাড়ি যাওয়া গেল। এইবার সন্ধ্যাবাতি যখন দিতে যাই, আমাকে প্রদক্ষিণ বাবা করে গো নিশ্চয়। এইবারে আমার আপাদ মস্তকে যখন হাত পড়ে গেল, পয় ধরে হাত পড়েছে আমার শিহরণ জাগিল। মা বলে এখন আমি কি কর্ম করিলাম, ওরে মাথার বেলকুনির কাটায় আমি ছেড়ে দিলাম। বণিকের রমণের কাছে করে নিবেদন, বণিককে বলে তোমার ঘরের রমণী যে জন। সুন্দর ভাবে বণিকের ঘরে সেবা করালো। বণিক বলে ঠাকুর সেবা দিলে সেবা দক্ষিণা দিতে হয়, তুমি কি দক্ষিণা চাও? বলে তোমার ঘরে রমণীকে যদি আমার ঘরে এক রাত্রের জন্য পাঠাতে পারো সেটাই হবে আমাকে দেওয়া দক্ষিণা। বণিক ধার্মিক নিজের রমণীকে সুন্দরভাবে সুসজ্জিত করে যেই না ঠাকুরের ঘরে পাঠিয়ে দিল, এই হেন সময়ে তার দিব্য নয়ন খুলে গেল যে আমি একই করছি। আমি যেই দিকে দেখতে পাই সেই দিকে চিন্তা মনে করি, এই কাম নয়নে যদি থাকে আমি গোবিন্দ চরণ দর্শন পাবো না। সেই কারণে হাই রমণের কাছে গিয়ে করো জোরে গাই, শোনো শোনো ও মাগো করি নিবেদন, মাথা দিয়ে কাঁটা দিয়ে মাথা তোমার বাঁধা গো এখন। ওই মাথা কাটা তুমি আমায় তুলে দেবে, আমারও জীবন কাজে ধন্য হয়ে যাবে। এরপরে ওই রমণী কি কর্ম করিল, যত্ন করে মাথা কাটা হাতে তুলে দিল। এবার যখন আমায় ওই রমণী কাটা দিয়ে দিল, এই চক্ষু এইবারে বিদীর্ণ করা গেল। আমার রক্তের ধারা বাবা অগ্নি বয়ে যায়, ওগো রাস্তা দিয়ে চলে যাচ্ছে অন্ধ হয়ে ভাই। এবার বৃন্দাবনের গোপাল ঠাকুর অগ্নি চলে এলো, এই অন্ধ পিল্ল ঠাকুর যখন কূপে পড়তে গেল। বালকের বেশে চিনে ধারণা করাই, বালকের বেশে ধরে অমনি চলে যায়। অন্ধকূপ থেকে ভগবান ভক্তকে তোলালো, সেদিনের করজোরে পরিবারে ছিল। কোথায় যাবে ঠাকুর তুমি বলো না আমায়, সেইখানেতে তোমায় আমি নিয়ে যেতে চাই। এবার তখন আমার বিল্ল ঠাকুর ছেলের কাছে যায়, আমি অন্ধ হয়ে গিয়েছি বাবা তোমারে জানা। বৃন্দাবনে যেখানেতে গোপাল ঠাকুর আছে, সেই মন্দিরে নিয়ে যাও আজকে আমার কাছে। বৃন্দাবনে আমি নিয়ে যাব গো তোমায়, ভগবান ভক্ত দুটো হাতে ধরে লয়, দুটো হাতে ধরে ভগবান রাস্তা দেখালো। বৃন্দাবনের পথে গিয়ে অমনি হাজির হলো। এই তো দেখো বৃন্দাবনে দেখিবারে পাই, দেখো দেখো চেয়ে তুমি দেখো না কোথায়। এইবার গোপাল ঠাকুর বৃন্দাবনের পদ ধুলি যত্ন করে দিলে আমার নিয়েছিলেন তিনি। এবার ওরে বিল্ল ঠাকুরের নয়ন ভুলাইয়া দিল, আমার রাধা যুগলের মূর্তি আমার হরিল নয়ন। এবার সেই সময়ে চিন্তামণি ডেকে নিল জানি, ওরে বামেতে চিন্তায় আমার দাঁড়িয়ে গেলে ঠাকুর ঠাকুর বলে দেখো ছোটি আসিল, বাম ভাগে অন্য বাবা অন্য
দাঁড়াইল কোথায় তোমার প্রেমে ঠাকুর বলো নাই আমায় যুগলে যুগল মূর্তি আমরা দেখতে চাই ওই যে আমার মন্দির খানা চিন্তা করো মনে ওইখানেতে রাধা গোবিন্দ বিরাজিত যখানে আজ এইখানেতে গোবিন্দ কি কর্ম করিল বামে রাধা রানী লইয়ে এমনি দাঁড়াইল পরেতে মুরলি রয়ে দাঁড়াইয়া যায় এদিকে বামে আমার রাধা রানী রয় যুগলে যুগলে মধ্যে যুগল হয়ে গেল যুগল মূর্তি সবাই দর্শন করিল এইখানেতে বলের মালা আমরা সঙ্গ করি চাঁদের হাতে ভক্ত বলে বলুন হরি হরি মধুর বৃন্দাবনে কি আনন্দ শ্যামের বামে রাই দাঁড়ালো মধুর বৃন্দাবনে কি আনন্দ শ্যামের বামে রাই দাঁড়ালো ওরে দেখে যাগো নগরবাসী শ্যামের বামে মধুর হাসি তোরা দেখে যাও মধুর বাসী শ্যামের বামে মধুর হাসি হরি বল 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 বল হরি বল বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জয় কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জয় রাধা মাধব জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা ভালো থাকুন সুস্থ থাকুন